হয়ে থাকে তাহলে নাও থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না আচ্ছা, এখন দেখো তো। জি ম্যাম, এখন যাচ্ছে। জি মিস, দেখা যাচ্ছে। আচ্ছা, তো যেহেতু এটা রিভিউ ক্লাস, এখন আমরা তাহলে একটু শুরু থেকে দেখি যে আমরা কি কি পড়ছি। আমরা জাস্ট এটা গো থ্রু করে যাব, মানে একদম হচ্ছে ডিটেলসে, যেহেতু আমরা অলরেডি পড়ে ফেলছি, আমরা জাস্ট একটু মনে করার চেষ্টা করবো, আর কিছু না। ঠিক আছে? আচ্ছা, সো ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম আমাদের যে বোনাস মার্কের অ্যাসাইনমেন্টটা দিছেন ওটার যদি একটু অ্যান্সারটা বলতেন, কারণ আমাদের এক একজনের অ্যান্সার এক একটা আসতেছে। হ্যাঁ, অ্যান্সার এখন কিভাবে বলবো? তোমাদের তো এখনো সাবমিশন শেষ হয়নি। শুধু অ্যান্সারটা কি যেটা তোমরা করো, তারপরে দেখবো, সমস্যা কই। অনেকে দেখলাম ঠিকভাবে করতেছে, অনেকে যে কয়জন সাবমিট করছে দেখলাম। ম্যাম আর প্রসেসটা ঠিক রাখতে পারতেছি, বাট যেহেতু ম্যাথের ভেতর পার্শিয়াল ফ্র্যাকশন আছে, এই পার্শিয়াল ফ্র্যাকশনটা একটু টাফ লাগতেছিল, ওইটাতেই ঝামেলা হয়েছে। আচ্ছা, সমস্যা নাই তোমাদের। আচ্ছা, আমি রিভিউ ক্লাসের আগে বলি, তোমরা এক্সামে প্রসেসটা ঠিক রাখবে। মানে অ্যান্সার হয়তো বা অনেক সময় ক্যালকুলেটরে ভুলের কারণে, ধরো তুমি 5-এর জায়গায় 2 ক্লিক করছো আর কি, টাইপ করছো, তো অ্যান্সার ওরকম ভুল আসতে পারে। তো অ্যান্সার নিয়ে অত মাথা ঘামাবে না, বাট প্রসেস ঠিক রাখবা। আমি হচ্ছে গিয়ে প্রত্যেকটা লাইন বাই লাইন হচ্ছে প্রসেস যদি ঠিক থাকে, তাহলে ধরো ফুল মার্কসও পাইতে পারো। সো অ্যান্সার নিয়ে অত ঘাবড়ানোর কিছু নেই, তুমি বারবার চেক করবা যে তোমার প্রসেস ঠিক আছে কিনা। আমার কথা কি বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, সো এখন হচ্ছে গিয়ে আমাদের প্রথম টপিক, আমরা দেখি আমরা কি কি টপিক পড়ছি। আমরা প্রথমটা পড়ছি যে এলিমেন্টারি ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তাই না? আচ্ছা, সো এলিমেন্টারি ফাংশনের মধ্যে আমরা হচ্ছে কি কি পড়ছি বলো। আচ্ছা, আমি এখানে যেহেতু ল্যাপ্লাস ট্রান্সফর্ম এবং ইনভার্স ল্যাপ্লাসটা সেম, সো আমি এটাকে একটু ডিভাইড করে পড়াই, তাহলে মনে হয় একসাথে দুইটা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তো আমি এবার হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এবার হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আচ্ছা, সো ফার্স্টে হচ্ছে কি আমাদের এলিমেন্টারি ফাংশন ছিল। সো এলিমেন্টারি ফাংশনের ক্ষেত্রে আমরা কি দেখছি বলো, একটা একটা করে ফাংশন বলো। ই টু দি পাওয়ার n। হ্যাঁ, তোমার হচ্ছে গিয়ে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার n, এটাতে কি লেখা যায় যে বলো, n প্লাস 1 গামা n প্লাস 1 আর s টু দি পাওয়ার n প্লাস 1, যখন n এর ভ্যালু কি হবে -1 থেকে বড় হবে। ঠিক আছে? আচ্ছা, সিমিলারলি আমরা আরেকটা পড়েছিলাম, সেটা কি ছিল বলো, n ফ্যাক্টোরিয়াল বাই s টু দি পাওয়ার n প্লাস 1, যখন n এর ভ্যালু কি ছিল 0 1 2 এরকম, তাই না? জি ম্যাম। আচ্ছা, সিমিলারলি আমরা যদি দেখি ইনভার্স ল্যাপ্লাসে আমরা এটা এই জিনিসটা কি করছিলাম বলো তো, ef তে আমি এলিমেন্টারি ফাংশনটাই লিখতেছি। আচ্ছা বলো, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মে কি করছিলাম, আমরা দেখেছিলাম যে ল্যাপ্লাস ইনভার্স অফ 1 বাই s টু দি পাওয়ার n প্লাস 1, এটাকে কি লেখা যায় বলো, টি টু দি পাওয়ার n। t টু দি পাওয়ার n তারপর বাই গামা n প্লাস 1, মনে আছে? আচ্ছা, এটা কি ম্যাথ দেখা দিতে হবে নাকি তোমরা পারবা? পারবো। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের কি ছিল বলো, এর পরেরটা ছিল হচ্ছে কি আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার at। হ্যাঁ, তাহলে আমরা এটাকে কি লিখতাম 1 বাই s মাইনাস a, যেখানে s হচ্ছে এর থেকে বড়। আর আমরা এই সাইডে কি ছিল আমাদের, আচ্ছা এখানটা ল্যাপ্লাস ইনভার্স হবে, সো ল্যাপ্লাস ইনভার্স অফ 1 বাই s মাইনাস a যদি থাকে, তাহলে আমরা কি লিখবো ই টু দি পাওয়ার at। ঠিক আছে? সিমিলারলি ল্যাপ্লাস ইনভার্স অফ ই টু দি পাওয়ার মাইনাস at আছে,
এখানে যে ম্যাথগুলো আছে এগুলো ভালো করে দেখবা, এবং হচ্ছে প্রুফগুলোও। প্রুফ বলতে ল্যাপ্লাস ট্রান্সফর্মের প্রুফ। আচ্ছা, আমি মনে হয় এটা ভুল লিখছি, তাই না? এটি হলে মনে হয় ইয়ে হতো, মাইনাস হবে না প্লাস হবে, ম্যাম এটি বলো হলে তো, মাইনাস, ঠিক আছে তাই না? আচ্ছা, ঠিক আছে। এরপরে কি ছিল বলো? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এটি। সাইন এটিকে আমরা কি লিখতাম? 1/a/s স্কয়ার প্লাস a স্কয়ার। আর এই সাইডে ল্যাপ্লাস ইনভার্স, এটা কি হয়ে যাবে বলো? 1 বাই ঠিক আছে। সিমিলারলি cos এটি ছিল, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos এটি। কি লিখতে বলো? s বাই s স্কয়ার প্লাস a স্কয়ার। আর এখানে ছিল কত? এল ইনভার্স কত ছিল বলো? s বাই s। এস স্কয়ার প্লাস স্কয়ার প্লাস এ স্কয়ার ইজ ইকুয়াল টু cos এটি। আচ্ছা, এরপর হচ্ছে সাইন হাইপারবোলিক ছিল। ঠিক আছে। আচ্ছা, এলিমেন্টারি ফাংশন গেল। এরপর আমরা কি পড়ছিলাম বলো তো? প্রপার্টিস। প্রপার্টিজ গুলো দেখছিলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে যাই। 2 নাম্বার হচ্ছে প্রপার্টিজ। আচ্ছা, সো প্রপার্টিজ, এখানে প্রপার্টিজ। প্রথম প্রপার্টিটা কি ছিল? ফার্স্ট শিফটিং। লিনিয়ারিটি। ও সরি, হ্যাঁ লিনিয়ারিটি। এই যে তোমরা তোমাদের মনে আছে। লিনিয়ারিটিতে আমরা কি করছি বলো? যে আমাদের হচ্ছে গিয়ে ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো আমার যদি থাকে ল্যাপ্লাস ইনভার্স অফ কত, ধরো 5 সাইন এ সাইন 10t প্লাস 6 cos 10t। তখন আমরা এটাকে কি লিখতাম বললো? ম্যাম ল্যাপ্লাসটা 2 ভাগে গুণ করে দিতাম। এক্স্যাক্টলি, ল্যাপ্লাসটা 2 বার গুণ হতো। যত ইজিলি এখানে বললা তত ইজিলি যেন পরীক্ষার খাতাতেও আমি দেখতে পাই। ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি এখানে হচ্ছে গিয়ে লিনিয়ারিটি ছিল ইনভার্স ল্যাপ্লাসে। এটা কি লিখতাম বলো? ল্যাপ্লাস ইনভার্স অফ ধরো 1/s মাইনাস a প্লাস s বাই s স্কয়ার প্লাস a স্কয়ার, তাই না? এরকম কিছু না? এটাকে কি লিখতাম? ল্যাপ্লাস ইনভার্স অফ 1/s মাইনাস a প্লাস ল্যাপ্লাস ইনভার্স অফ s বাই s স্কয়ার প্লাস a স্কয়ার। তারপর এটা ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের অ্যান্সার চলে আসছে। আচ্ছা, এর পরে প্রপার্টি কি ছিল বলো? শিফটিং।
শিফটিং। তাহলে ফার্স্ট শিফটিং আমরা কি লিখছি? ফার্স্ট শিফটিংটা কি ছিল? যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, আমি একটা উদাহরণ দিয়ে দেই। ধরো এখানে আছে সে e⁵ sin t। তাহলে আমরা এটাকে কি লিখতাম? আমরা ফার্স্টে কি করতাম? ফার্স্টে হচ্ছে এই সাইনটিকে ল্যাপ্লাস করতে হবে। হ্যাঁ sin t কে ল্যাপ্লাস করতাম, অর্থাৎ আমরা এটাকে ধরতাম ফাংশন অফ টি। এটা ধরার পরে আমরা কি করতাম? যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফাংশন অফ টি করতাম। আমি স্টেপগুলো লিখতেছি। তারপরে কি করতাম? এরপরে হচ্ছে কি আমরা e⁵ sin t এটাকে লিখতাম কি বলো? sin t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত? অ্যানসারটা বলো তো দেখি। 1/s² Sin plus 1 1/s² plus 1, হ্যাঁ প্লাস 1। আচ্ছা, আর তাহলে হচ্ছে কি আমার এখানে ফার্স্ট শিফটিং এ কি হবে? এই যে s এর জায়গায় কি বসবে? 5 বসবে। তাহলে 5 whole1/s square - 5 হোল স্কয়ার প্লাস 1। ঠিক আছে, এটাই ছিল অ্যান্সার। এখানে আমাদের সেকেন্ডটা ছিল ফার্স্ট শিফটিং। ফার্স্ট শিফটিং ক্ষেত্রে এখানে কি হয়েছে? ধরো আছে ল্যাপ্লাস ইনভার্স অফ 1/s - 2 হোল স্কয়ার প্লাস 5। হ্যাঁ, তাহলে আমরা কি করতাম? আমরা যখন দেখতাম যে কোনো ম্যাথে ধরো এই ম্যাথের চেহারাটা আমরা কিভাবে কোন চেহারাটা পরিচিত লাগে আমাদের কাছে? আমরা এই ম্যাথে কোন চেহারাটা জানি? 1/s² প্লাস √5², তাই না? এই চেহারাটা আমাদের পরিচিত। আমরা এখানে কি সাইন অ্যাপ্লাই করতে পারি, তাই না? কিন্তু এই যে এস এর সাথে যে মাইনাস আছে, এর জন্য আমাকে কি করতে হবে? ফার্স্ট শিফটিং প্রপার্টি অ্যাপ্লাই করতে হবে। ফার্স্ট শিফটিং প্রপার্টি অ্যাপ্লাই করা মানে কি? এই ফার্স্ট শিফটিং মানে কি? যে e⁵ একটা গুণ অবস্থায় থাকে, এটাকে বাইরে এক্সট্রাক্ট করে আনতে হবে। তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের ওই e⁵bt যেটা, সেটার b এর ভ্যালু, আর এখানে তো s আছে। তাহলে আমি কি লিখবো? যে ল্যাপ্লাস কি লিখবো বলো? অ্যানসারটা বলবো ম্যাম টোটাল। হ্যাঁ বলো। to the power 2t twice t ল্যাপ্লাস ইনভার্স অফ 1/√5 বলো 1/√5 sin √5t। ঠিক আছে, এটাই অ্যান্সার, তাই না? আচ্ছা, এর পরেরটা কি ছিল বলো? সেকেন্ড শিফট সেকেন্ড শিফটিং। আচ্ছা, সেকেন্ড শিফটিং এ আমরা এখানে কি করছি? আমরা ধরে নিছি যে কোন একটা ফাংশন, ধরো বড় হাতেরই দেই, ধরো আমি বললাম যে ফাংশন অফ টি ইকুয়াল টু, ওরা ধরে নিছে কি? যে ফাংশন অফ কি হয় বলো? টি মাইনাস এ যখন টি এর ভ্যালু এ থেকে বড়, অথবা 0 যখন টি এর ভ্যালু এ থেকে ছোট। এরকম ছিল। খাতা উল্টায় দেখো। আমরা জি ম্যাম ম্যাম। আমরা g of t পড়েছিলাম। কোনটা? এই ফাংশন অফ টি এর জায়গায়? হ্যাঁ, একই কথা। তুমি এখানে ধরো আমি এফ না দিয়ে আমি এফসি দেই, ডাজন্ট ম্যাটার, এটা জাস্ট ডিনোট করতেছি। তুমি চাইলে তোমার নামও বসতে পারো। এটা জাস্ট ফাংশনটাকে ডিনোট করা। তোমরা সি প্লাস প্লাস বা পাইথন এগুলো দেখছো না? ওখানে কি ছিল? ধরো একটা ফাংশন ছিল না, ভয়েড এরকম, দেখছো কখনো এরকম? আচ্ছা, ধরো না যদি দেখে থাকো, এটা জাস্ট আমি ডিনোট করতেছি। তো তোমরা আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু জি দিয়ে পড়ছো, আমি জি দিলাম, এটা ঠিক আছে। আর পরীক্ষায় এরকম এফ অফ টিও আসতে পারে, কোনো সমস্যা নেই, এটা জাস্ট আমি ডিনোট করতেছি। আচ্ছা, তাহলে এখন হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জি অফ টি। এটাকে আমাদের অ্যান্সার হিসেবে কি আসছে বলো তো? বলো e⁻−as ফাংশন অফ এস, এরকম না? জি ম্যাম। দেখে বলতেছো না দেখে বলতেছো বলো? না দেখে ম্যাম, নোট রেখে আসছি এটাতে। নোট রেখে আসছো? আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে কি আমরা একটা ম্যাথ করি। আমরা দেখতাম, ধরো জি অফ টি ইকুয়ালটা আমি বললাম যে সাইন, ধরো সাইন না দিয়ে, আচ্ছা হ্যাঁ সাইনে দিই, সাইন t−4। হ্যাঁ, যেখানে টি এর ভ্যালু 4 থেকে বড়, অন্যথায় 0 যখন টি এর ভ্যালু 4 থেকে
ছোট, এটা কি হবে বলো? ম্যাম ই টু দি পাওয়ার মাইনাস 4s 1/s স্কয়ার প্লাস 1। প্লাস 1। আচ্ছা, ফার্স্টে আমি দেখবো যে এটা হচ্ছে আমার ফাংশনটা, তাই না? তার মানে ইকুয়াল টু কি আছে, sin t মাইনাস 4, তাই তো? তাহলে আমার ফাংশন অফ t কি হবে? sin t। তাই যদি হয় তাহলে আমার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফাংশন অফ t কি হবে বলো? 1/s স্কয়ার প্লাস a স্কয়ার। এটাই কি আমার ফাংশন অফ s না? এটা কি আমার ফাংশন অফ s? এস স্কয়ার প্লাস 1 হবে না? ও আচ্ছা, হ্যাঁ s স্কয়ার প্লাস 1 হবে। তার মানে এটাই কি আমার ফাংশন অফ s কিনা বলো? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমার বের করতে হবে কি বলতো? আমার বের করতে হবে হচ্ছে কি, ফর্মুলাটা কি ছিল? ফর্মুলা ছিল হচ্ছে এই যে এটা, সরি এই যে এটা আমার ফাংশন অফ s বের হয়ে আছে। তাহলে আমি এখন কি করব? তাহলে আমি এখানে লিখতে পারি যে দেখা যায় e টু দি পাওয়ার মাইনাস s, এখানে a এর ভ্যালু কত? 4। এখানে a এর ভ্যালু হচ্ছে, এটা হচ্ছে কি, এখানে এর ভ্যালু হচ্ছে 4 মাইনাস 4s ফাংশন অফ, সরি ফাংশন অফ s তো না, এখানে কি হবে 4s ইন্টু 1/s স্কয়ার প্লাস 1। ঠিক আছে? আচ্ছা, সিমিলারলি আমি যখন এখানে হচ্ছে সেকেন্ড শিফটিং করছিলাম তখন কি করছি বলতো? দেখে বলো। সেকেন্ড শিফটিং এর সময় আমরা কি করছিলাম? ল্যাপ্লাস ইনভার্স অফ, বলো, ই টু দি পাওয়ার মাইনাস এস ফাংশন অফ এস, তাই না? এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় হচ্ছে ফাংশন অফ টি মাইনাস এ, টি এর ভ্যালু এর থেকে বড় আর 0 যখন টি এর ভ্যালু এর থেকে ছোট। এটা কি কোনো ম্যাথ দেখাইতে হবে না তোমরা পারবা? একটা দেখাই দিব। আচ্ছা, ধরো আমি বললাম যে ল্যাপ্লাস ইনভার্স অফ ই টু দি পাওয়ার মাইনাস 3s, আচ্ছা 3টাও তো s এর মতোই লাগতেছে, অন্য কিছু 4s, আমরা 4s ইন্টু s/s স্কয়ার প্লাস a স্কয়ার। হ্যাঁ, তাহলে আমরা কি করবো বলতো? আমরা ফার্স্টে দেখবো যে এখানে যেহেতু ই টু দি পাওয়ার সামথিং আছে, তার মানে আমার এখানে কি হবে, ফার্স্ট শিফটিং প্রপার্টি, সেকেন্ড শিফটিং প্রপার্টি অ্যাপ্লিকেবল হবে। তাহলে সেকেন্ড শিফটিং প্রপার্টির জন্য আমাদের এখানে বি এর ভ্যালু কত? 4। আচ্ছা আচ্ছা, আমরা ওভাবে না, আমরা আমাদের সিকোয়েন্স অনুযায়ী আমরা কি করতাম, এটাকে ধরতাম হচ্ছে ফাংশন অফ এস না? ল্যাপ্লাস ইনভার্স অফ ফাংশন অফ এস কি হবে বলো? cos at। আচ্ছা, তাহলে ল্যাপ্লাস ইনভার্স অফ, ধরো ই টু দি পাওয়ার মাইনাস 4s ফাংশন অফ এস, এটাকে কি লেখা যায় তখন একবার যদি লিখতে চাই? এটাকে লেখা যায় ফাংশন অফ টি মাইনাস 4, এখানে টি এর ভ্যালু 4 থেকে বড়, আরেকটা হচ্ছে 0 যখন টি এর ভ্যালু 4 থেকে ছোট। আমার থেকে বুঝতে পারছো? ফাংশন অফ cos অফ t minus 4। বুঝি নাই। আমরা তো লেখার সময় এখানে ফাংশন অফ t minus 4 লিখলাম না? হ্যাঁ, আচ্ছা আরেকটা লাইন লিখবা, তখন এখানে কি লিখবা? cos t minus 4 যখন t এর ভ্যালু 4 এর থেকে বড় আর 0 যখন t এর ভ্যালু 4 এর থেকে ছোট। এবার হয়েছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা চেঞ্জ অফ স্কেল প্রপার্টি দেখছি। আমরা ওটার কোনো ম্যাথ দেখি নাই, তোমরা খালি প্রুফটা দেখবা ওটার। চেঞ্জ অফ স্কেল প্রপার্টিটা কি ছিল বলো তো?
1/a 4 নাম্বার হচ্ছে চেঞ্জ অফ স্কেল। চেঞ্জ অফ স্কেল ছিল হচ্ছে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফাংশন অফ এটি, তাই না? কি হতো 1/a, বলো বলো 1/a, তারপর f of s/a f of s/a, ঠিক আছে? এটা হচ্ছে চেঞ্জ অফ স্কেল প্রপার্টি। এটা হচ্ছে প্রুফটা দেখবা। আচ্ছা, এরপরে 4 এর পরে আমরা এখানে 5 নম্বরে কি দেখছিলাম? আমরা একটা পেজে যাই। আমরা 5 নম্বরে দেখেছিলাম হচ্ছে মাল্টিপ্লাই বাই টি প্রপার্টি। মাল্টিপ্লাই বাই টি প্রপার্টি। এখানে কি ছিল? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি ফাংশন অফ টি, একবারে লিখি, টি টু দি পাওয়ার n ফাংশন অফ টি ইকুয়াল টু কি ছিল? -1 টু দি পাওয়ার n ফাংশন অফ n বাই s টু দি পাওয়ার n প্লাস 1, এরকম না? না ম্যাম, এরকম তো না, s n প্লাস, সরি 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 সরি, ডি বাই ডিএস ছিল। হ্যাঁ, যাক, মনে আছে তোমাদের। তাহলে এটা কি হবে? -1 টু দি পাওয়ার n dds, এরকম ছিল তো, মনে আছে? জি আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বলো। বললাম ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা কি ম্যাথ দেখাতে হবে না? এগুলো পারবা তোমরা? ম্যাথ করতে গেলে টাইম লাগবে অনেক। আচ্ছা, আমরা লাস্টে একটা ম্যাথ দেখি, আমরা আগে এটা কমপ্লিট করে ফেলি। আচ্ছা, তারপরে 6 নাম্বারটা কি ছিল বলো তো? ডিভিশন বাই টি। ডিভিশন বাই টি প্রপার্টি কি ছিল? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি বাই টি। এটাকে কি লেখা যায় বলো? ইন্টিগ্রেট, লিমিট হবে s থেকে ইনফিনিটি ফাংশন অফ এস টিএস, ঠিক আছে? আচ্ছা, ডিভিশন বাই টি গেল। এরপরে আমরা আরো দুইটা প্রপার্টি দেখেছিলাম, সেটা কি ছিল? একটা হচ্ছে গিয়ে, আমি 7 নাম্বার দিয়ে বললাম যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভস, তাই না? সো এই ডেরিভেটিভস একটা আমরা কিভাবে লিখতে পারি বলো তো? ডেরিভেটিভসটা লেখা যায় ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফাংশন অফ এফ প্রাইম। এফ প্রাইম মানে কি? একবার ডেরিভেটিভ হয়ে আসছে, তখন সেটাকে কি লিখবো? এটাকে লেখা যায় এস এফ অফ এস মাইনাস এফ অফ 0। যদি দুইবার হতো তখন কি লিখতাম? এফ ডাবল প্রাইম কি s স্কয়ার টি এস f of স্কয়ার, s এস স্কয়ার ফাংশন অফ এস মাইনাস এস ফাংশন অফ 0 0 মাইনাস এফ f prime 0, ফাংশন অফ ঠিক আছে? আচ্ছা, গেল, এটা 7 নাম্বার। এরপরে হচ্ছে আমাদের 8 নাম্বারটা কি ছিল বলতো? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রাল। আচ্ছা, ইন্টিগ্রালের ক্ষেত্রে কি হবে? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রাল মানে কি? 0 থেকে টি পর্যন্ত এটাকে ইন্টিগ্রেট করতে হবে, তাই না? এরকমই ছিল না? জি ম্যাম, আচ্ছা, এটা কি ছিল বলো? ফাংশন অফ s বাই s ফাংশন অফ এস বাই এস। আচ্ছা, আমরা এরকম 8টা প্রপার্টি দেখেছি, তাই না? ল্যাপ্লাস ট্রান্সফর্মের। আর আমরা শুরুতে কত দেখলাম? 3টা প্রপার্টি দেখলাম। এরপরে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের 4 নম্বর প্রপার্টি। 4 নম্বর প্রপার্টি কি ছিল? ডিভিশন বাই, সরি ডিভিশন না, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভস। সেটা আমরা কি দেখছি? আমরা দেখছি ল্যাপ্লাস ইনভার্স অফ এফ প্রাইম এস, এটাকে কি লেখা যায়? টি স্কয়ার, সরি টি স্কয়ার না, মাইনাস টি ফাংশন অফ টি, ঠিক আছে? এই প্রপার্টিটা কোন প্রপার্টির সাথে এখানে যায় বলো তো? মাল্টিপ্লাই বাই টি।
মাল্টিপ্লাই বাই টি, গুড। এই মাল্টিপ্লাই বাই টি প্রপার্টির সাথে এই প্রপার্টির অনেক মিল আছে। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্মে 8টা প্রপার্টি দেখছি এবং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মে কয়টা দেখছি? 4টা প্রপার্টি দেখছি, তাই না? 4টা না 5টা দেখছি বলো তো? 4টে লিখছি। 4টা দেখছি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটা ম্যাথ আমি তোমাদের লিখে দিই, তোমরা পাশে করো। যেমন একটার ম্যাথ ধরো আমি বললাম যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার -5t 0 to t sin t বাই টি, এরপর দিলাম হচ্ছে তোমার ই টু দি পাওয়ার টুয়াইস টি ডিটি। এটা সলভ করো বাসায়, ঠিক আছে? এটা 1 নাম্বার। এরপরে ধরো আমরা একটা দিলাম হচ্ছে ই টু দি পাওয়ার 3t 0 to t, তারপর হচ্ছে 0 to t না, এটা 3t sin t ইন্টু টি টু দি পাওয়ার 3/2 dt। ঠিক আছে? এরকম ম্যাথ তোমরা করছো না প্র্যাকটিসে? ম্যাম শুরুটা হচ্ছে যেটা 0 থেকে 10, হুম। এটা তো ম্যাম হচ্ছে ইন্টিজার্স এর ভেতর করব না? হ্যাঁ, ফার্স্টে কি করবা দেখো আমি বলি। ফার্স্টে এখানে আমার ফাংশন কোনটা? এইটা, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার। হ্যাঁ, এরপরে কি করব? এরপরে 2 নাম্বার হচ্ছে কি এই দুইটা মিলায়, এটা হচ্ছে 2 নাম্বার। আমার কথা কি ধরতে পারতেছো? জি ম্যাম। আচ্ছা, এরপরে হচ্ছে কি তোমার 3 নাম্বার কোনটা? 3 নাম্বার হচ্ছে পুরোটা মিলে হচ্ছে 3 নাম্বার। এরপরে হচ্ছে এটাকে ফার্স্ট ইন্টিগ্রেট মানে কি বলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রাল করার পরে আমরা কি করব? আবার এই যে এটাকে নিয়ে আসবো, এইটা করার পরে তারপরে হচ্ছে সমগ্র পার্টটা করব। ঠিক আছে? আমার বিষয় যে তোমরা এটা পারবা, সো আমি এটা দেখাইলাম না। আচ্ছা, সিমিলারলি আমি যদি ল্যাপ্লাস ইনভার্সে যাই, ল্যাপ্লাস ইনভার্সে কি হতে পারে বলো তো? ল্যাপ্লাস ইনভার্সের ক্ষেত্রে হচ্ছে একটা কঠিন ম্যাথ বলো। ডেরিভেটিভস এর গুলাই তো কঠিন। ডেরিভেটিভস এর গুলো কঠিন। আচ্ছা, তাহলে ল্যাপ্লাস, আচ্ছা ল্যাপ্লাসের এখানে কঠিন ম্যাথ বলতে ধরো আমি ল্যাপ্লাস ইনভার্স s স্কয়ার log s প্লাস 2 বাই s মাইনাস 3, হ্যাঁ, তারপরে দিলাম হচ্ছে গিয়ে ধরো এটা এরকম প্লাস s মাইনাস 4, হ্যাঁ, তারপরে দিলাম হচ্ছে প্লাস 7 স্কয়ার। বলো এটাকে কিভাবে ভাঙাবো বলো? বলো। ম্যাম প্রথমে ব্র্যাকেটের ভেতর সরলীকরণটা কি করতে হবে? করলে ভালো, আর কি না করেও তুমি যদি সলভ করতে পারো তাহলে সমস্যা নাই। সরলীকরণ করলে ম্যাম ইজি মনে হয়। সরলীকরণ করে পরে লগটাকে ভাগ করে দেবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, করো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের হচ্ছে গিয়ে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্রপার্টিগুলো দেখছি। এখন আমরা কিছু হচ্ছে আর ইম্পর্টেন্ট কি কিছু বাদ গেছে প্রপার্টির মধ্যে বলো তো? না ম্যাম বাদ যায়নি, তবে হচ্ছে এই যে ল্যাপ্লাস ইনভার্স অফ ডেরিভেটিভস এ যখন হচ্ছে কিছু কিছু এক্সাম্পল ম্যাথ আছে যেমন হচ্ছে 2 বা 3 বার হচ্ছে ডেরিভেটিভ করতে, ওটা যদি একটা 2 বার কোনটাতে করতে হবে? যখন দেখবা যে তোমার এই যে লগ এর সাথে কোন একটা গুণ আকারে আছে তখন। যেমন ধরো আমি যদি বলি নরমালি ল্যাপ্লাস ইনভার্স অফ লগ s প্লাস 2 বাই s মাইনাস 2, হ্যাঁ, তখন কি করতে হবে বলো? এটা কি হবে? ল্যাপ্লাস ইনভার্স অফ লগ s প্লাস 2 মাইনাস লগ s মাইনাস 2, তাই না? জি এখন আমি যদি এটাকে আমি জানি যে আমি এই লগের এই চেহারাটা আমার পরিচিত না, কিন্তু এই লগকে যদি আমি
ফার্স্ট টার্ম মানে ফার্স্ট ডেরিভেটিভ বের করি তাহলে ওই চেহারাটা আমার পরিচিত হবে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে আমি বলো, সেক্ষেত্রে আমি এটার ইনভার্স সরি ডেরিভেটিভ বের করব, একবার ডেরিভেটিভ বের করব। তো আমি ধরো আমি মনে মনে করো যে ধরো একবার যদি এটা ডেরিভেটিভ বের হয় তাহলে কি আসবে, এখানে আসবে হচ্ছে 1/s+2 আর এখানে যে -1/s-2, তার মানে এটাকে একবারই হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে প্রপার্টিজ যদি গেল তাহলে আর কি বাকি আছে বলো। ম্যাম গুণটা দেখাইলেন না ম্যাম, যে দুইবার কোন গুণ? মানে লগের সাথে কিছু গুণ থাকলে যে দুইবার করতে হবে, যেমন এই যে সেকেন্ডটা, প্রথমটা এই যে এটা s² গুণ আছে, বুঝতে এটা কি করে দেখাতে হবে তোমাদের, তো না আগের দিন করাইছি। ম্যাম পারবো ইউভি করলে পরবর্তীতে একটা লগ বেশি এক্স্যাক্টলি, থাকে। ইউভি করলে একটা লগ বেশি থাকবে, ঠিক আছে। এরপর প্রপার্টিজ গেল, প্রপার্টিজের পরে আর কি আছে বলো। প্রপার্টিজের পরে আমাদের মনে পড়ে আমরা পড়ছিলাম মনে হয় অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনগুলো সব লাস্টে দেখাই, তারপরে হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন পড়ছিলাম তাই না, পার্শিয়াল ফ্র্যাকশন পড়ছিলাম না, হ্যাঁ পড়ি নাই নাকি। বুঝছি ম্যাম। হ্যাঁ, পার্শিয়াল ফ্র্যাকশনে কি ছিল, একটা ইয়ে হচ্ছে যে ধরো আছে ল্যাপ্লাস ইনভার্স অফ s/s² প্লাস 25 হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা কিভাবে ভাগ করবো বলো, s²+25। হ্যাঁ আমরা এখানে ল্যাপ্লাস ইনভার্সটাকে না দিই, a/s² প্লাস 25 প্লাস b/s² + 25 also। দাঁড়াও এখানে এটা এইভাবে হবে না, দাঁড়াও এটাকে আমরা এভাবে লিখি যে s/s² প্লাস 25, এখানে হচ্ছে s² প্লাস 25, ঠিক আছে। এখন আমরা লিখতে পারি as প্লাস c, as প্লাস b/s² প্লাস 20s দেন প্লাস bs প্লাস c/s² প্লাস 25। আমার কথা কি বুঝতে পারছো? কিন্তু স্কোয়ার থাকলে তো আমরা অন্যভাবে করছিলাম আগে, মানে কোনো কিছু হ্যাঁ, আমরা কনভলিউশন থিওরেম করছিলাম, এটা কথা বলতেছো না, স্কয়ার থাকলে। কিন্তু এই যে এখানে একটা স্কয়ার আছে যে এটাকে কিভাবে করবা, ম্যাম প্রথমে হচ্ছে a/s² + 25 একটা, তারপর হচ্ছে b/s² + 25 অল স্কয়ার একটা, তারপর হচ্ছে ম্যাম cx + d হচ্ছে s² + 25। না তুমি যেটা করছো সেখানে আমার কোশ্চেনটা ছিল এরকম যে ধরো s/s+1 হোল স্কয়ার জি ম্যাম। এরকম, বাট এখানে এটা হচ্ছে তো লিনিয়ার ছিল, এখানে তো লিনিয়ার নাই, এখানে তো দ্বিঘাত আছে। আচ্ছা, এটাতে এরকম একটা আসতে পারে, অথবা আর কি আসতে পারে বলো, আর টার্ম যেগুলো আমরা শিখছি সেটা হচ্ছে ধরো 1 কি আসলো s+1 s² + 1 এটা একটা, অথবা আসলে হচ্ছে গিয়ে 1/s+1 হোল স্কয়ার। তো প্রথমটাতে কি হবে, প্রথমটাতে হবে হচ্ছে a/s+1 প্লাস আবার সেই bs প্লাস c/s²+1, আর এখানে কি আসবে a/s+1 প্লাস b/s+1 হোল স্কয়ার, ঠিক আছে। আমার কথা কি বুঝতে পারছো? এটার ক্ষেত্রে যেমন আমরা স্কোয়ার থাকার কারণে একটা নরমালটা নিছি আর পরেরটার সাথে স্কোয়ারটা দিছি, তো উপরের হ্যাঁ, ক্ষেত্রে আমরা ওটা করলাম না কারণ কেন? কারণ হচ্ছে এখানে নরমাল আছে, নরমাল বলতে কি এখানে লিনিয়ার আছে, এখানে তো লিনিয়ার নাই বাবা, এখানে দেখো এটা তো হচ্ছে স্কয়ার টার্ম, এখানে দেখো স্কয়ার টার্মের জন্য সরি ধরো এই যে এই টার্মটার জন্য তুমি এটা নিছো না। জি ম্যাম। আচ্ছা, এটাকে আরেকটা সহজ ওয়েতে আমরা ভাগ করতে পারি, সেটা কি ম্যাম এই বলতো। পার্শিয়াল ফ্র্যাকশনটাকে একটু মানে শর্টকাটে একটা ওভারভিউ দেওয়া যাবে ম্যাম? শর্টকাট ওয়ে তো তোমরা ভালো জানবা, তোমরা তো এগুলো করছো না ম্যাথে, এটা তো খুঁজে বের করতে হবে কিভাবে শর্টকাটে করা যায়। আচ্ছা, আমরা একটা দেখছিলাম কনভলিউশন থিওরেম, কনভলিউশন থিওরেমে কি ছিল বলো। আচ্ছা একটা পেজেই যাই, কনভলিউশন থিওরেমে কি ছিল বলো।
আমাদের ধরো আমি এক্সাম্পল দিয়ে বলি, যেমন এই যে প্রথমটা কি ছিল, যদি এরকম হয় যে 1/s² প্লাস 25 হোল স্কয়ার, তাহলে এটাকে s বাই, তখন আমরা এটাকে কি লিখতে পারি, ল্যাপ্লাস ইনভার্স অফ s বাই s² প্লাস 25 প্লাস 1/s² প্লাস 25। ঠিক আছে, এরপরে আমরা কি করতাম বলো তো, আমরা এটাকে ধরতাম হচ্ছে ফাংশন অফ টি, সরি ফাংশন অফ এস, তাই না, আর এটাকে ধরতাম হচ্ছে জি অফ এস। মনে আছে? মনে আছে এটা? না ম্যাম, এটা কখন যে করছি ভুলে গেছি। কনভলিউশন থিওরেম ভুলে গেছো? একজনেরও মনে নাই? ম্যাম দুটো গুণ করব, গুণ করে তারপর সলভ করব। হ্যাঁ, আচ্ছা এটা যোগ যে লিখছি সেটা তো কেউ বলতেছ না, তো গুণ হবে। আমরা ফার্স্টে কি করছি, আমরা ফার্স্টে ল্যাপ্লাস ইনভার্স অফ ফাংশন অফ এস, এটা কি হবে বলো, এটাকে যদি ধরি তাহলে কি হবে, cos 5t আসবে, যেটা আমরা কনভলিউশন থিওরেমের জন্য কি লিখছিলাম, cos 5u। আচ্ছা, অপরদিকে আমরা হচ্ছে জি অফ এস টাকে কি লিখছিলাম বলো, ল্যাপ্লাস ইনভার্স অফ জি অফ এস, t minus u। এখানে হচ্ছে কি আমরা ধরো sin 5 t by 5 5, তো এটাকে লেখা যায় 1/5 t sin minus t 5t minus u, তাই না? আচ্ছা, এরপরে আমরা কি করছি, অ্যাপ্লাইং কনভলিউশন থিওরেম, অ্যাপ্লাইং সিটি মানে কনভলিউশন থিওরেম, আমরা কি লিখতে পারি, ল্যাপ্লাস ইনভার্স অফ ফাংশন অফ এস ইকুয়াল ইনটু জি অফ এস ইকুয়াল, কি লেখা যায় বলো, integration of 0 থেকে t ফাংশন অফ ইউ ইনটু ফাংশন অফ টি মাইনাস ইউ ডিটি, তাই না? du না, ও আচ্ছা, হ্যাঁ বলো। এরপর ইউ এর জায়গায় আমরা কি বসাবো বলো, এই ফাংশন অফ ইউ বলতে আমরা কোনটা বসাবো, এই যে এটা, আর ফাংশন অফ টি ইউ বলতে কোনটা বসাবো, এইটা, করে সলভ করবো। এরকম একটা ম্যাথ তোমাদের করানো হয়েছিল শুরুতেই। জি ম্যাম। আচ্ছা, তাহলে কনভলিউশন থিওরেম হোপফুলি তোমরা পারবা। এরপরে কি আছে, বিভিন্ন মিসেলেনিয়াস ম্যাথ আছে, ওগুলো একটু দেখো। আর এরপর আমরা ওডি তে আসলাম, তাই না, অ্যাপ্লিকেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইন ওডি। আচ্ছা, এটা তো তোমাদের সেদিন দেখাইছি, এটা কি আর দেখাতে হবে? না, আচ্ছা, তারপরে হচ্ছে কি আমরা ওডি তে করছি, এরপর আমরা ম্যাম রিয়েল, আপনি হ্যাঁ, বলছিলেন বলো। যে ইম্পর্টেন্ট কয়েকটা ম্যাথ দিবেন হচ্ছে প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, আমি ওগুলো দিয়ে দেবো, তোমাদের পরীক্ষা তো লাস্টের দিকে না, পরীক্ষার আগেই, জি ম্যাম। ঈদের আগে পাবা ইনশাল্লাহ। আমার একটু আচ্ছা ব্যস্ততা চলতেছে, তো এই জন্য আমি সর্ট করতে পারিনি। ওকে ঠিক ম্যাম। আছে, আচ্ছা তাহলে এটা গেল এটা একটা পার্ট। এরপরে আমরা পড়ছিলাম হচ্ছে রিয়েল লাইফ কিছু সিনারিও দেখছি, তাই না? রিয়েল লাইফ সিনারিও বলতে ধরো আমরা একটা ম্যাথ দেখছিলাম যে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে e⁻−3t cos t dt। ঠিক আছে, তাহলে আমরা কি করতাম, এটাকে যদি আমি 0 থেকে ইনফিনিটি আমার যে বেসিক যে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আছে সেই ফর্মুলার সাথে কিছু কম্পেয়ার করি, তাহলে কি আসবে বলো? তাহলে আমরা বলতে পারি যে ফাংশন অফ টি হবে হচ্ছে cos t, তাই না? তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফাংশন অফ টি কে কি লেখা যায় বলো, s/s² প্লাস a²। সরি, a² তো না, আমি বারবার ভুল হচ্ছে কেন, a², এটা হচ্ছে 1, তাই না? এখন আমি যদি এই পার্টটা এবং এই পার্টটা কম্পেয়ার করি, তাহলে s এর ভ্যালু কত? 3। তাহলে আমি লিখতে পারি যে হচ্ছে
আবার এখানে লিখলাম যে 0 থেকে ইনফিনিটি e⁻³ cos t, এটাকে কি লেখা যায়? 3/3² প্লাস 1 লেখা যায়? এটাকে কি 3² প্লাস 1 লেখা যায়? s এর ভ্যালু বসাইলাম। জি ম্যাম লিখে দাও। আচ্ছা, সিমিলারলি আমার ধরো আরেকটা ম্যাথ দিলাম যে আমার এরকম হচ্ছে যে 0 থেকে ইনফিনিটি sin t dt, জাস্ট এইটুকু, আর কিচ্ছু নেই। এখন কি করবো বলো? এটাকে আমি যদি কম্পেয়ার করি 0 থেকে ইনফিনিটি e⁻st f of t dt এর সাথে, এটা যদি কম্পেয়ার করি তাহলে কি আসবে বলো? s এর ভ্যালু 0 ধরে এখানে s এর ভ্যালু হবে হচ্ছে 0। এটা কি সবাই বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, ম্যাম জিরোটা তাহলে বুঝে না, একটু বুঝাই দিলে ভালো। আচ্ছা, ধরো আমার এখানে sin t আছে, হ্যাঁ, আর আমার হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বেসিকটা হচ্ছে কি e⁻st ফাংশন অফ t dt। তাহলে আমার আচ্ছা আমি ধরি, তাহলে আমি এইটাকে একটু ইয়ে করে লিখি যে 0 থেকে ইনফিনিটি e⁻0 t sin t ম্যাম এখন dt, বুঝছি, ঠিক আছে? বুঝছি। ইকুয়াল এখানে যা আছে তাই। আচ্ছা, তাহলে এখানে আবার আগের মতো sin t কে কি ধরবা বলো? ফাংশন অফ t ধরবো। sin t এর প্লাস ট্রান্সফর্ম কি হবে? 1/s² প্লাস 1। এরপরে s এর জায়গায় কত বসাবা? 0 বসাবা। বুঝতে পারছো? আচ্ছা করে দিই। ফাংশন অফ t মানে কি আসবে? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin t। তাহলে sin t এর ভ্যালু কত আসবে? 1/s² প্লাস কত? 1। এখন এই s এর জায়গায় কত বসাবো বলো তো? 0 বসাবো। আমার কথা কি বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। 1 হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে রিয়েল লাইফের পর এগুলো ইকুয়েশনের পরে আমরা মনে হয় যে ট্রাফিক ফ্লোর ইকুয়েশন দেখছিলাম, এই একটা ম্যাথই দেখছিলাম। ওই ম্যাথটাই ভালো করে দেখবা। তোমাদের জিনিসটা এরকম থাকবে, বলো ধরো উদ্দীপক দিল কোন একটা সিচুয়েশন দেওয়ার পরে ধরো এরকম ইয়ে থাকবে যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে এটা। ধরো আমি দিলাম হচ্ছে dq/dt -5 = 0। তারপরে দিলাম হচ্ছে q of t কিছু একটা q of 0 = 0, q prime 0 = 1। ঠিক আছে? মানে ধরো এরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে, এরকম ইনিশিয়াল ভ্যালু দেওয়া থাকবে, ধরে নাও। আমার কথা কি বুঝতে পারছো? তোমরা যদি প্রেক্ষাপটটা যদি না বুঝো তাহলে ডিরেক্ট তোমরা যেভাবে সলভ করতে হবে সলভ করবা। কিভাবে সলভ করতে বলো? এটাকে ফার্স্টে কি করতে হবে? ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। এরপর এটাকে করব হচ্ছে সিম্পলিফাই, মনে আছে? এরপর এটা কি করব? ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করব। এটাই অ্যান্সার। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমাদের মোটামুটি তো গো থ্রু করে গেলাম। এখন বলো কারো কোনো কোয়েশ্চেন আছে কোনো পার্ট বা কোনো টপিক? ম্যাম প্রবলেম নাই, এটা একটা রিকোয়েস্ট আছে। বুঝি নাই, আবার একটু বলো। ম্যাম এই যে পার্শিয়াল ফ্র্যাকশন যে ম্যাম যেটা আছে আর কি ল্যাপ্লাস হ্যাঁ হ্যাঁ, এটা একটু ম্যাম ইজি দিয়ে ম্যাম পরীক্ষা একটু টাইম কম তো। টাইম কম। ধরো আমি যদি 1 ঘন্টার শুধু একটাই ম্যাথ দিলাম তখন তখন সমস্যা নেই ম্যাম, কিন্তু মানে তোমরা শোনো, তোমরা যদি মাথায় আগে থেকে সেট করে রাখো আমাকে তারা হবে না, তাহলে কিন্তু বিপদ আছে পরীক্ষায়। তুমি পরীক্ষায় তোমার এই কথাগুলো যেগুলো আজকে হচ্ছে কি আমি যে রিভিউ ক্লাস নিলাম, এটা তোমাদের ক্লাসে অনেকবার রিপিট করা হয়েছে। বিশেষ করে এলিমেন্টারি ফাংশন তো তোমাদের একদম মুখস্থ থাকার কথা, তাই না? এখন পরীক্ষার হলে যেটা করবা, তোমাদের যেহেতু ঈদের পরে পরীক্ষা, প্রথম রুল হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করে আসবা। এক্সাম দেওয়ার আগে স্পেশালি ম্যাথ এক্সামের আগে ভরপেট খাওয়া দাওয়া করে আসবা, যাতে করে ব্রেন কাজ করে। ক্ষুধা পেটে কখনো ব্রেন কাজ করবে না, 1 নাম্বার। সেকেন্ডলি, ম্যাথে তোমাদের প্রসেসগুলো যেভাবে করাইছি স্টেপ ওয়াইজ, ওগুলো ভালো করে প্র্যাকটিস করবা। তোমাদের পেঁচানোর মতো কিছু নাই, কারণ পুরো স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন। তোমার কোয়েশ্চেন হচ্ছে লেন্দি হবে। তোমার মেইন ফোকাস থাকবে হচ্ছে কি, তোমার এখনকার মেইন ফোকাস থাকবে হচ্ছে প্র্যাকটিস। তুমি যত প্র্যাকটিস করবা তত তোমার কোয়েশ্চেন সলভ করার যে ডিউরেশনটা সেটা কমে আসবে। তার মানে পুরো জিনিসটা হচ্ছে তোমার উপর।
তুমি যদি পরীক্ষার আগের দিন একদম ল্যাপ্লাস ট্রান্সফর্ম খুলে বসো, তাহলে পরীক্ষার দিন তুমি আর কি কমপ্লিট করতে পারবে না। তোমার হয়তো বা ম্যাথ ইজি থাকবে, বাট তোমার সময়ের মধ্যে করতে পারবে না। সো আগেই বললাম যে ম্যাথ আমি কঠিন দিব না, বাট ম্যাথ অনেক লেন্দি হবে। আমার কথা কি ম্যাম বুঝতে পারছো? অ্যাসাইনমেন্টের ম্যাথ গুলা যা একটু লেন্দি ম্যাম, এগুলো কি আসতে পারে? অ্যাসাইনমেন্টের কোন ম্যাথ? যেটা অ্যাসাইনমেন্ট তোমাকে যেটা কখন দি- দিলাম? যেটা আচ্ছা, দিছেন যেটা ম্যাম। দিছি ওইখানে একটা ট্রিক আছে। ট্রিক বলতে তোমাদের ওখানে y প্রাইম অফ 0 এটার কোনো ভ্যালু দেয়া নেই, পাইছো? এটার কোনো ম্যাম ভ্যালু? ওটা আমরা সি ধরে সি এর ভ্যালু বের করছি। ওটাকে আমরা ম্যাম সি ধরছিলাম, তারপর আবার পুরো ম্যাথ ম্যাম করে সি ওই এর ভ্যালু বের করছি। ভ্যালুটা দেওয়া ছিল না জন্য ম্যাম আলটিমেটলি আমাদের পার্সেন্ট। এটাই তো ট্রিক। ট্রিকটা হচ্ছে এটাই যে তোমার ওই ভ্যালুটা দেয়া নাই, তোমাকে ওই ভ্যালুটাকে হচ্ছে কি বের করতে হবে, বাট ওই ভ্যালুটাকে বের করার মতো একটা আরেকটা অপশন দেয়া আছে। তো পরীক্ষার হলে হচ্ছে গিয়ে তুমি যদি এই ম্যাথটা পারো তাহলে পরীক্ষা হলে ওরকম কোনো সমস্যা হবে না। বাট ওই তো বললাম যে যদি যেগুলো লেন্দি ম্যাথ, আমি তো ম্যাথ করে তারপরে দেবো, সো যেগুলো অনেক লেন্দি ম্যাথ সেটা হয়তো বা তোমার মিডে আসবে না। কিন্তু তুমি হচ্ছে গিয়ে কি বলে প্র্যাকটিস করো। আমার কথা হচ্ছে প্র্যাকটিস করবা, পরীক্ষার খাতায় হচ্ছে গিয়ে প্রসেস ঠিক রাখবা। তোমার যদি অ্যান্সার যদি মনে হয় মিলতেছে না, এবং তোমার তো ওখানে পিছনের সাথে বা সামনের জনের সাথে মিলানোর কোনো দরকারও নেই, তোমার যদি অ্যান্সার না মিলে ওটাকে ওভাবে রেখে দাও। ধরো তুমি একটা ম্যাথ করতেছো, তোমার 20 মিনিট ওই ম্যাথের উপর চলে গেছে, আর তোমার কোনোভাবে অ্যান্সার মিলতেছে না, তোমার মাথা গরম হয়ে গেছে, ম্যাথটাকে ওইভাবে রেখে দাও, ওটাকে ধরারও দরকার নেই। ঠিক আছে? এই জন্য প্রসেসে ফোকাস রাখবা। প্রসেস যদি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ ফুল মার্কস পাবা। আমার কথা কি বুঝতে পারছো? কারণ লাস্টের দিকে ক্যালকুলেশনে অনেক ইরর হয়, আমরা নিজেরাই অনেক ক্যালকুলেশনে ইরর করে আসছি। সো যদি তুমি ক্যালকুলেশনে সব ইরর ধরতে চাই তখন ঝামেলা। সো ক্যালকুলেশনে ভুল হতেই পারে, কিন্তু তোমার প্রসেসটা যেন ঠিক থাকে। আমার কথা কি বুঝছো? আর ম্যাথের প্রতি যে ভয়টা, এটাকে মাথায় রেখে যদি পরীক্ষার হলে যাও তাহলে অ্যাকচুয়ালি তুমি ম্যাথে খারাপ করবে। সো তুমি জাস্ট কনফিডেন্স থাকো যে তুমি এগুলো ম্যাথ অ্যাকচুয়ালি পারবা, মানে আমি কনফিডেন্ট যে তোমরা পারবা। আর তোমরা কেন কনফিডেন্ট না আমি জানি না। সো ভালোভাবে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ হয়ে যাবে। ম্যাম মিডে কয়টা কোশ্চেন থাকবে আমাদের টোটাল? আমি এখনো কোশ্চেন সেট করি নাই বাবা, এই জন্য আমি এখনো কি বলতে পারছি না, বাট 2-3-4টার মতো থাকতে পারে। টাইম ওয়াইজ আমি দেখবো যে ধর ছোট ম্যাথ দিলে হয়তো বা বেশি ম্যাথ দিব, যদি বড় ম্যাথ দেই তখন সংখ্যা কমে আসবে, এরকম। তবে তোমাদের পড়ার মধ্যে থাকবে কি ম্যাথ গুলো প্র্যাকটিস করবা, এবং প্রপার্টিসের ক্ষেত্রে আমি স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি। প্রপার্টিস হচ্ছে তোমার এলিমেন্টারি ফাংশন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এলিমেন্টারি ফাংশন, এই প্রপার্টিস গুলো, এবং তোমার ল্যাপ্লাস ট্রান্সফর্মের। ম্যাম আমাদের হ্যাঁ বলো। সিলেবাস কি অ্যাপ্লিকেশন অফ তোমাদের ইএস সিভিল ইঞ্জিনিয়ারিং প্রবলেম পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট ল্যাপ্লাসের শুরু থেকে এখন পর্যন্ত যা যা পড়াইছি পুরোটাই সিলেবাস, কমপ্লিট ল্যাপ্লাস। আমার কথা কি বুঝতে পারছো? সো প্রপার্টিসের যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, বারবার বলতেছি ইনভার্সের না, ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে প্রপার্টিস গুলো আছে, যে 8টা প্রপার্টিস, এতে প্রুফ দেখবা। ল্যাপ্লাস ইনভার্স এটা দেখা দরকার নেই। সিমিলারলি এলিমেন্টারি ফাংশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এই প্রুফগুলো দেখবা, এই 6টা। তুমি হচ্ছে ইয়েটা দেখা দরকার নেই, ইনভার্সটা দেখা দরকার নেই, কারণ ইনভার্সটা অ্যাকচুয়ালি ইজি, তোমার ওই পর্যন্ত করে এসে জাস্ট এটাকে ট্রান্সফার করতে হবে। এজন্য মানে মাথায় এতটা কনফিউজড হও না। আমার কথা কি বুঝতে পারছো? ম্যাম আরেকবার যদি একটু বলতেন। কোনটা? একটু আগে যেটা বললেন যে ইউনিভার্সিটিটা। আমি বলতে যাচ্ছি যে তোমাদের প্রুফ আসবে পরীক্ষায়। হ্যাঁ, প্রুফগুলো কোন প্রুফগুলো পড়বা? যেটা শুরুতে আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এলিমেন্টারি ফাংশন, যে 6টা ফাংশন পড়াইছি না, ওগুলো দেখবা 1 নাম্বার। এরপরে ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে প্রপার্টিসগুলো, এখনই একটু আগে যে প্রপার্টিসগুলো দেখালাম না, যে কোথায় গেল, এই যে প্রপার্টিসগুলো ল্যাপ্লাস ট্রান্সফর্মের, এই প্রপার্টিসগুলো দেখবে, এলিমেন্টারি ফাংশন প্রপার্টিস, এই যে প্রপার্টিস গুলো আছে, এই প্রপার্টিস গুলো দেখবা। ল্যাপ্লাস ট্রান্সফর্মের প্রপার্টিস এর প্রুফ দেখবা। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের প্রপার্টিস এর মানে প্রপার্টি গুলোর প্রুফ দেখা দরকার নাই, এটা বলছি। ওকে ঠিক আছে? আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, বা তোমরা ধরো কোনো একটা কোয়েশ্চেন পাইছো, সেটা সলভ করতে সমস্যা হচ্ছে, ফার্স্টে গ্রুপে ডিসকাস করবা। এরপর যদি কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে গিয়ে আমাকে মেইলে বা ক্লাসরুমে ইয়ে করো, অথবা যদি একান্ত অনেক দরকার হয় তাহলে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখো। ঠিক আছে?
আচ্ছা, আর ক্লাস শুরু হলে মানে পরীক্ষার শুরু হলে তখন তোমাদের অফলাইন যেহেতু পরীক্ষা হবে তখন তো ক্যাম্পাসে ইনশাল্লাহ দেখা হবে। আচ্ছা, আর তোমাদের যদি এই সিলেবাস সম্পর্কে কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আমি এখানে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, ভালো থেকো, ঈদ মোবারক। ঈদ মোবারক।